আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছে তোমরা সবাই? তোমাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। আশা করতেছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ছোটোবেলার অনেক স্মৃতি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। আমি যখন খুব ছোট ছিলাম, ক্লাস 3-4 পড়তাম, তখন এই পুকুরটাই, মানে পুকুর না, এটা একটা নিচা জমি বলে, এটা একটা বিলের মাঝখানে, এটা সব থেকে নিচু একটা জমি। এই জমিতে অনেক শাপলা হতো, অনেক ভ্যাট হতো। আমি কি করতাম, আমি বা আমার আরও সাথে যারা পড়াশোনা করতো, চাচাতো বোন, ফুফাতো বোন এবং আশেপাশে গ্রামের যারা, যাকে বলে এক কথায় বান্ধবী, সবাই মিলে আমরা স্কুল ফাঁকি দিয়ে দিয়ে যে এখানে শাপলা তুলতাম, ভ্যাট তুলতাম, তারপর এই অনেক মজা করতাম, দুষ্টামি করতাম। যখন টিফিনের টাইম দিত, মানে খেলাধুলা না করে এখানে যে শাপলা ওঠাতাম, শালুক ওঠাতাম, অনেক মজা করতাম। আর এই তো ওখানে যাওয়ার সময়, যে বিলের ভিতর দিয়ে যাওয়ার সময় আলুর লাগাইছে মানুষে, তো আলুর গাছ অনেক বড় বড় হয়ে গেছে। এখন কিন্তু এটা হয়তো 4-5 ইঞ্চি করে হয়েছে গাছ। এখন আরও অনেক যত্ন আছে, অনেক কাজ আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আলুর জমিটা। আলু লাগাইছে, আলুর গাছ উঠে গেছে। আসলে কয়দিন পর একদম মাঠ সবুজ হয়ে যাবে। পাশে এইদিকে পেঁয়াজ লাগাইছে, 2 পাশে পেঁয়াজ, আলু। এখন কিন্তু মোটামুটি সব কিছুই লাগানো হয়ে গেছে, লাগানো হয়েছে, আবার লাগানো হচ্ছে আরও। আর এই যে এখানে আমার বড় অপুর ছেলে, ওর নাম শান্ত, ও ওই যে ভ্যাট শাপলা যেগুলি, এগুলি উঠাচ্ছে। আর আরেকটা কথা কি জানো, দুঃখের বিষয়, আমি কিন্তু আজকে এখানে আসার উদ্দেশ্য শাপলা ফুলের ভিডিও করার জন্য, কিন্তু দেখো কি দুঃখের বিষয়, একটা শাপলা ফুলও ফোটে নাই। বলো কি একটা দুঃখের বিষয় না? আমি আসছিলাম, যে আমার বোনের ছেলে বলতেছিল যে খালামণি, ওখানে অনেক শাপলা ফুল ফুটে থাকে, চলো তুমি ভিডিও নিবা নাকি? তো গেলাম, যে দেখি কি একটা শাপলা ফুল ফোটে নাই, সবগুলো যে ফুটে তারপর আবার মজে গেছে, ভ্যাট হয়ে গেছে। তো কি করার, কিছুই করার নাই। তো ও শাপলাগুলি উঠাচ্ছিল, বলতেছিল খালামণি এগুলি রান্না করে খাওয়া যাবে, ভাজি করে খাওয়া যাবে। তো আমি বললাম যদি খাওয়া যায় তো গেল, না গেলে নাই, কিছুই করার নাই, নিয়ে আসো, দেখা যাক কী করা যায়। আর এই মাঠের মধ্যেই দেখো 2-3টা তেঁতুল গাছ আছে এখানে, একটা ছোট, 2টা বড়। অনেক বড় তেঁতুল গাছটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাঠের মধ্যেই ছোট্ট একটা জমি ভিটার মতো করা আছে, এইখানে এই তেঁতুল গাছটা দেখো কত বড় তেঁতুল গাছ। আসলে এখন কিন্তু গ্রামে সচরাচর তেঁতুল গাছ দেখাই যায় না, তবে এখানে দেখে একটু ভালো লাগলো। আর এখানে দেখো, এটা তরকারি খাওয়া কলা, যাকে বলা আমাদের এলাকায় আনাজি কলা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মাঠের মধ্যে এগুলি। আর যা বললাম তোমাদেরকে, যে আমার ছোটোবেলায় আজকে আমি হারাই গেলাম। আমার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ার যে প্রাইমারি স্কুল, এই যে দেখো, এটা আমার প্রাইমারি স্কুল, আর এটা কিন্তু মাঠ। আর আমি যেই দিক থেকে ভিডিও নিচ্ছি, এই দিকে কিন্তু হাই স্কুল হবে হয়তো, সামনে ঘর করে রাখছে, কাজটা বন্ধ আছে। আর এখানে আমার এক চাচির বাড়ির ভিতরে আসলাম। চাচির বাড়ির ভিতরে এসে দেখি, মানে কমলা গাছ, লাউ গাছ। তো লাউয়ের জন্যই মূলত উদ্দেশ্য আসা চাচির কাছে। আমাদের বাড়িতে এই বছর লাউ লাগানো হয় নাই, তো চাচির কাছে আসলাম যে চাচির কাছে লাউ আছে কিনা। তো লাউয়ের জন্য এসে দেখি কি এত সুন্দর কমলা লাগাইছে। তো কমলা গাছ লাগাইছে, কমলা ধরছে। আমি দেখে তো একদম অবাক হয়ে গেছি, আর আমার এত ভালো লাগতেছিল, মন চাচ্ছিল গাছটা জড়ায় ধরে, মানে গাছ নিয়েই বসে থাকি, এত ভালো লাগতেছিল। আসলে তোমাদেরকে ভিডিওতে কতটুক দেখানো সম্ভব হচ্ছে, কতটুক দেখাতে পারতেছি, আসলে বোঝাইতে পারতেছি বলতে পারবো না, কিন্তু এতগুলি ধরছে যা বলে বোঝাতে পারবো না। আর এই তো দেখো আমার কমলা, এখানে চাচি একটা কমলা ছিঁড়ে দিছে, বলতেছে ধরো মা, খাও, একটু টক টক খাও, ভালো লাগবে। তো আমি ছিলতেছিলাম। তো কমলাটা কিন্তু একদম সাদা, আসলে কিন্তু যে ভিতরে যে লালটি কালার হওয়া, ওটা কিন্তু হয় নাই, দেখো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলের পাশেই থেকে যাবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আসসালামু